মানে অ্যাকশনেরটা পুরো মশালা, মানে বলিউড মশালা যাকে বলে বা সাউথের রিমেক যাকে বলে, কিন্তু ভালো লাগছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর এই দেখো আমার পেছনে গণেশজিকে প্রণাম করে এখন বেরিয়ে পড়লাম মুভি দেখতে। হ্যাঁ, আর ছুটতে ছুটতে যাচ্ছি কারণ মুভির টাইমিং একদম এসে গেছে। মানে আমি পৌঁছেছি আর মুভিটা জাস্ট শুরু হবে। টিকিট কাটা নেই, তাই জন্য আরও দৌড়চ্ছি যাতে ভালো একটা সিট পেয়ে যায়। একা দেখার বড্ড ঝামেলা। চলে এসেছি পিভিআরে। কত ধরনের মুভি এখানে চলছে, কিন্তু আমার যে দেখতে হবে একটা অন্য সিনেমা। কি সিনেমা বলো তো? হ্যাঁ, দুর্গাপুজোর সময় পরপর সিনেমাগুলো রিলিজ হয়েছে, তখন দেখতে পাইনি, এখন এক এক করে দেখছি। ঠিক ধরেছো, আমি এসেছি রঘু ডাকাত দেখতে। আর এটা পুজোর সময়তে রিলিজ হয়েছিল। পুজোর সময় ঠাকুর দেখা ছেড়ে দিয়ে সিনেমা দেখতে একদম ভাল লাগে না। তো পুজোর পর থেকে পরপর যে সিনেমাগুলো দেখছি তার মধ্যে অন্যতম হচ্ছে রঘু ডাকাত। আর এই যে টিকিট কেটে নিয়েছি, এখন ঝটপট পৌঁছে যাচ্ছি অডি 3 আর ঢুকে পড়লাম। একেবারে মুভি শুরু হয়েছে জাস্ট, আর আমি একদম ছুটতে ছুটতে যাচ্ছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতখানি দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এই যে ইন্টারভ্যালেতে তখন গরম ছিল যেহেতু, তাই জন্য পেপসি নিয়েছি আর সঙ্গে পপকর্ন। এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন আর পেপসি দরকার পড়ে না, তখন খুব গলা শুকাচ্ছিল, একটা ডিহাইড্রেশনের ভাব ছিল। মুভি দেখে দেখো আমার চোখ ছলছল করছে, একটু কান্নাকাটিও হয়ে গেছে। এক এক করে সবাই বেরোচ্ছে আর আমি নিজেকে একটু সামলে নিলাম আর কি। রঘু ডাকাত দেখে বেরোলাম। এবারে পুজোতে যা যা মুভি রিলিজ হয়েছে তার মধ্যে এটা ছিল লাস্ট মুভি। প্রথম রক্তবীজ দিয়ে শুরু করেছি, রক্তবীজ 2 এর পরে আমি দেখলাম দেবী চৌধুরানী। একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, তার থেকে রঘু ডাকাত মাচ বেটার। আমার খুব ভালো লেগেছে। বরং ধূমকেতুর থেকেও এটা বেটার বলবো। ফাইটিং আছে, কারণ রঘু ডাকাতিই তো করবে, কিন্তু তার সাথে মানে বলে না মাসিহা যাকে বলে, রবিনহুড, অনেকটা ওরকম ধরনের। ভীষণ সুন্দর লেগেছে গল্পটা। কিছু কিছু জায়গায় অতিরিক্ত ওভার অ্যাক্টিং দেখিয়ে দিয়েছে, মানে অ্যাকশনেরটা পুরো মশালা, মানে বলিউড মশালা যাকে বলে বা সাউথের রিমেক যাকে বলে, কিন্তু ভালো লাগছে। মানে মুভিটা তো এসেছি দেখতে, এর জন্য মুভি দেখতে এসেছি, একটু গাঁজাখুর হলেও চলবে, কিন্তু ভালো লেগেছে। কিছু জায়গায় বড্ড স্লো যাচ্ছিলো, ও অতটা স্লো না গেলেও চলতো। মানে মোটামুটি 2 ঘন্টার মুভি, এটাকে জোর করে 2.5 ঘন্টা করেছে। রূপা গাঙ্গুলি যতটুকু রোল ছিল খুবই ভালো করেছেন উনি। আর ইদিকাকে খুব ভালো লেগেছে। এখন তো মনে হচ্ছে মানে দেবের সাথে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে ইদিকা পল, ভালোই লেগেছে। সোহিনী তো খুবই ভালো, সবসময় ভালোই থাকে। সোহিনীর সব আমি মানে মুভি থেকে, ওয়েব সিরিজ থেকে সব কিছু আমি দেখি, আমার খুব ভালো লাগে। আর গানগুলোও ভালো, ঠিক আছে। যতটুকু গল্প দেখিয়েছে ভালোই দেখিয়েছে, মজা লেগেছে। মানে আমি বলতে পারি যে এটা এন্টারটেইনিং মুভি। হ্যাঁ, রঘু ডাকাতের জীবন কাহিনীর সাথে এটা হয়তো মিল অতটা না হলেও কিন্তু ভালো লেগেছে। মানে তোমাদের সবারই ভালো লাগবে আশা করি। তো কারা কারা দেখেছো রঘু ডাকাত? আর যদি এখনও না দেখে থাকো তাহলে দেখে আমাকে কমেন্ট করো, আর যদি দেখে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করো। তো চলো গাইজ, আজকের ব্লগটা এই অবধি। আমি খুব দৌড়ে দৌড়ে এসেছি মুভিটা দেখতে, জাস্ট শুরু হয়েছে আর আমি ঢুকেছি। চোখ মুখ একদম ক্লান্তি, কারণ আমার শরীরটা কদিন ধরে একটু ডাউন যাচ্ছে। মানে পুজো হলো, লক্ষ্মী পুজো গেল, আবার এখন কালী পুজো আছে, তো শরীরটা খুব একটা আমার ভালো লাগছে না। তো তাও ভাবলাম ঠিক আছে, একটা মুভি দেখাই যেতে পারে, তাই এসেছি। তো চলো গাইজ, ব্লগটা এখানে শেষ করছি। প্রার্থনা করো যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যায়। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। তো এই যে গণেশ মহারাজের সামনে চলে এসেছি। আমি আগেই দর্শন করে নিয়েছিলাম, তখন ভিডিওটা নেওয়া হয়নি, তোমরা সাইড থেকে দেখেছিলে। এখন তোমাদের জন্য ভিডিওটা নিচ্ছি। আমি যখন গেছিলাম মুভিটা দেখতে তখন দিওয়ালি টাইম, সেই জন্য আরও ভালো